বিধানসভায় বসে অনলাইনে রামি খেলছিলেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিক রাও কোকাটে। কৃষিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্রীড়া দপ্তরের দায়িত্ব। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, বিস্তারিত জানাও। দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিক রাও কোকাটের। কিছুদিন আগেও তিনি কৃষকদের নিয়ে এবং চাষবাস নিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন যার জন্য মহারাষ্ট্রের সরকারকে সেই বিষয়টা সামাল দিতে হয় এবং সেটা নিয়েও প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের অবসান হতে না হতেই আবার একটি নতুন বিতর্কের সৃষ্টি হলো না। বিধানসভার অন্দরে যখন এই অধিবেশন চলছে সেই বিধানসভা কক্ষে বসে তিনি রামি খেলছেন, মোবাইলে রামি খেলছেন এবং এটা কিন্তু এটা নজরে আসে। পরবর্তীকালে তিনি স্বীকারও করেন এবং তিনি ভুল করেছেন বলেও স্বীকার করে আগামী দিনে এই ধরনের কাজ থেকে তিনি বিরত থাকবেন বলেও কিন্তু আশ্বাস দেন। এবং এইটা যখনই জানাজানি হয়ে যায় তারপরেই কিন্তু প্রায় বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রী মানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দুজনে আলোচনায় বসেন। তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক করে ঘটনা মানিক রাও যেহেতু কোকারে অজিত গোষ্ঠীর তিনি এনসিপি বিধায়ক, তাই তাকে সেই বিধায়ক পদে বহাল রাখা হলো এবং বহাল শুধু রাখা হলো না, তাকে কৃষিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। যেহেতু দেখা গেছে এই রামি খেলছেন বা খেলাধুলোর প্রতি তার এই আগ্রহ রয়েছে, সেই কথাটা মাথায় রেখে তাকে স্পোর্টস মিনিস্টার করে দেওয়া হয়েছে। অতএব তিনি মন্ত্রী রইলেন কিন্তু তার গুরুত্বটা কমে গেল এবং গুরুত্বটা কমে যাওয়ার ফলে যেটা হলো যে তার জায়গায় এনসিপি মন্ত্রী দত্তাত্রেয় ভার্নেকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। ফলে এই জাতীয় যে ঘটনা সেটা শুধুমাত্র যে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা মানে জল্পনা সৃষ্টি করেছে বা একটা নতুন ধরনের কাহিনী সৃষ্টি করেছে এমনটা নয়, দেশের রাজনীতিতেও এই বিষয়টা অর্থাৎ বিধানসভার সভা যখন অধিবেশন চলছে ওই অধিবেশন কক্ষে বসে একজন দায়িত্বশীল এমএলএ বা বিধায়ক তিনি বসে রামি খেলছেন, এটা সারা ভারতবর্ষের রাজনীতিতেও একটা বিরল ঘটনা বলে মনে করছে রাজনীতিবিদরা। তার কারণ হচ্ছে যে বিধানসভায় যারা যান তারা মূলত মানুষের কথা, মানুষের অভাব অভিযোগ এবং কৃষির মতো একটা অতি গুরুত্বপূর্ণ একটা দপ্তরের দায়িত্বে যখন তিনি ছিলেন, তাই সেরকম একটা জায়গাতে আগামী দিনে কৃষির কি করে উন্নতি হবে, তার কি করে মানুষের খাদ্যের সংকটকে দূর করা যাবে, এই বিষয়টা যার মাথায় রাখার কথা তিনি সেটা না করে তিনি রামি খেলছেন, এই বিষয়টাকে খুব ভালো চোখে ভারতবর্ষের যারা বরিষ্ঠ রাজনীতিবিদ তারা ভালো চোখে দেখছেন না। কিন্তু যেহেতু জোট ধর্ম বড়ই বালা এই বিষয়টাকে মাথায় রেখে এই মুহূর্তে যে ফডনবিসের নেতৃত্বে মহারাষ্ট্র সরকার চলছে সেই সরকারকে টিকিয়ে রাখার স্বার্থেই তাকে কৃষিমন্ত্রী থেকে স্পোর্টস মিনিস্টার করে দেওয়া হয়েছে। তাই আগামী দিনেও কিন্তু এই উদাহরণটা প্রত্যেকের কাছেই একটা নতুন চেতনার জন্ম দেবে বলে মনে করছে রাজনীতি মহল। ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।